গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখনও থামেনি পাল্টাপাল্টি হামলা। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও বোমা, গুলি আর মৃত্যুতে ভরে উঠেছে গাজার আকাশ। এখন প্রশ্ন উঠছে, একের পর এক হামলার পরও কি গাজায় যুদ্ধবিরতি টিকে আছে নাকি ভেঙে গেছে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৮,১৫৯ জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন ১,৭০,২০৩ জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে গাজা যুদ্ধবিরতি হয়। এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল। তবে এ ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। তবে ইসরায়েল ও হামাস এই হামলার দায় একে অপরের উপর চাপাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইসরায়েলের বিমান হামলা থামেনি। জাতিসংঘ, রেড ক্রস সহ একাধিক সংস্থা জানিয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ৮০ বার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙেছে। লক্ষ্যবস্তু করা হয়েছে গাজার হাসপাতাল, প্রাণকেন্দ্র ও স্কুলগুলোতে। নিহত হয়েছে শতাধিক নারী ও শিশু। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পাশাপাশি আন্তর্জাতিক আইনেরও মারাত্মক লঙ্ঘন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে ইসরায়েলি সেনারা একাধিকবার নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন এবং গাজায় বোমা বর্ষণ করেছেন। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত 19 অক্টোবর। ইসরায়েল দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণাধীন রাফা এলাকায় হামাস যোদ্ধারা তাদের সেনাদের উপর হামলা করেছেন, আর এ অভিযোগ তুলে তারা গাজায় হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস বলেন, তারা কোনো সংঘর্ষের খবর জানে না। তাদের দাবি, রাফা এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় কোনো ফিলিস্তিনি যোদ্ধার সঙ্গে ব্রিগেডসের যোগাযোগ হয়নি। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের একটি অভিযোগই তোলা হয়েছে তা নয়। ইসরায়েল বলেছে, হামাস ২৮ জিম্মির মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে দেরি করছে। এই জিম্মিরা গাজায় ইসরায়েলের বোমা হামলার সময় নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে এই যুদ্ধবিরতি হয়েছে। শর্তগুলি হল, গাজায় অবরোধ তুলে দিয়ে পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি, হামাসের হাতে থাকা জীবিত ও মৃত সব বন্দীকে মুক্তি, ইসরায়েলের হাতে থাকা প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি, হামাসের শাসন থেকে গাজা একটি স্বাধীন ও প্রযুক্তিগত সরকারের অধীনে যাওয়া, ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং কিছু সদস্যের জন্য সাধারণ ক্ষমা ও নিরাপদ দেশান্তর। বাকি দাবিগুলোর বিষয়ে হামাস বলেছে, এগুলোকে একটি অন্তর্ভুক্তিমূলক ফিলিস্তিনি জাতীয় কাঠামোর মধ্যে রেখে সমাধান করতে হবে। তারা ওই জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হবে এবং এতে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।